দর্শক, আমরা যদি আমাদের চারপাশে একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের পরিচিত যে সমস্ত পরিবারগুলি রয়েছে সেই পরিবারের কোনো না কোনো একজন মানুষ বা একাধিক মানুষ হয় কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন অথবা ডায়াবেটিসের সমস্যা বা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন। ভারতে প্রায় 40 থেকে 50% মানুষ কোলেস্টেরলের সমস্যায় ভুগে থাকেন এবং বিভিন্ন বয়সের মানুষের মধ্যে এর প্রবণতা দেখা যায়। বিশেষ করে বয়স্কদের মধ্যে এর ঝুঁকি অনেকটা বেশি লক্ষ্য করা যায়। যদিও বাংলাদেশে ঠিক কত শতাংশ মানুষ কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান সহজলভ্য নয়, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর একটি প্রতিবেদন অনুসারে বাংলাদেশে উচ্চ কোলেস্টেরলের সমস্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এটি হৃদরোগের একটি বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে। আবার বিশ্বজুড়ে প্রায় 80 কোটিরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশের 20 থেকে 80 বছর বয়সী 14.2% মানুষ ডায়াবেটিসে ভুগছে, যা প্রায় 1,31,00,000 মানুষের সমান। আবার ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় 77 মিলিয়ন বা 7.7 কোটি, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এর পাশাপাশি প্রায় 25 মিলিয়ন বা 2.5 কোটি মানুষ প্রি ডায়াবেটিক, অর্থাৎ তাদের ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। আবার এই সব সমস্যা ছাড়াও বয়স বাড়ার সাথে সাথে হজম ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া, হাড় দুর্বল হয়ে যাওয়া, মাংসপেশি শিথিল হয়ে যাওয়া, জয়েন্টগুলির ফ্লেক্সিবিলিটি কমে যাওয়া, জয়েন্টের মধ্যে স্টিফনেস বৃদ্ধি পাওয়া, জয়েন্টগুলির মধ্যে ক্ষয় শুরু হওয়া, এগুলি খুবই কমনলি দেখতে পাওয়া যায়। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 4টি বীজের কথা বলবো। সেই 4টি বীজের মধ্যে যে কোনো একটি বীজ মাত্র 1 চা চামচ করে 1 বাটি দইয়ের সাথে মিশিয়ে মাঝে মাঝে আপনি যদি খেতে পারেন তাহলে যে সমস্ত শারীরিক সমস্যার কথা আমি বললাম সেই সমস্ত শারীরিক সমস্যা আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে স্পর্শ করতে পারবে না। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। টু নো হাউ টু হেলদি ইন এভরিডে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। সর্বপ্রথম যে বীজটির কথা বলবো সেটি হলো তিসির বীজ বা ফ্ল্যাক্স সিডস। দেখুন, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এই ফ্ল্যাক্স সিডসের জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বেড়ে গেছে শুধুমাত্র এর মেডিসিনাল প্রপার্টি বা এর পুষ্টিগুণের জন্য। আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, এই ফ্ল্যাক্স সিডসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, তার সাথে সাথে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আপনার ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, হাই কোয়ালিটি প্রোটিন, যেগুলি আপনার হাড়কে মজবুত করে রাখতে সাহায্য করতে পারে, আপনার বোন ডেনসিটিকে মেইনটেইন করতে সাহায্য করতে পারে এবং তার সাথে সাথে এই ফ্ল্যাক্স সিডস এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার জয়েন্টগুলিকে প্রোটেক্ট করে রাখে, জয়েন্টের মধ্যে যাতে কোনো প্রকারের ইনফ্লামেশন না হয় সেদিক দিয়ে সাহায্য করতে পারে। আপনার জয়েন্টের মধ্যে যে সিনোভিয়াল ফ্লুইড বা জয়েন্টের যে তেল, সেই তেল যাতে নষ্ট না হয়ে যায় বা সেই তেল যাতে শুকিয়ে না যায়, যেন আপনার জয়েন্টগুলি সহজে মুভমেন্ট করতে পারে, যাতে আপনার জয়েন্টগুলি প্রোটেক্ট থাকে, সেদিক দিয়ে সাহায্য করে এই সিনোভিয়াল ফ্লুইড। এবং তার সাথে সাথে এই ফ্ল্যাক্স সিডস বা তিসির বীজের মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে হাই কোয়ালিটির ডায়েটারি ফাইবার, যে ডায়েটারি ফাইবার আপনার শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে, আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে পারে, আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে, যেটি ডায়াবেটিক পেশেন্টদের কোনো খাবার গ্রহণের সাথে সাথে রক্তে সুগার স্পাইক করার যে সমস্যা, সেই সমস্যার থেকে তাকে দূরে রেখে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এছাড়া আমরা সকলেই জানি যে সমস্ত খাবারের মধ্যে ফাইবারের মাত্রা বেশি থাকে সেই সমস্ত খাবারগুলি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং সেই সমস্ত খাবারগুলি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের থেকে আমাদের দূরে রাখতে পারে। তাই মোটের উপর বলা যায়, আপনি যদি সঠিক নিয়মে এই ফ্ল্যাক্স সিডস বা তিসির বীজকে 1 বাটি দইয়ের সাথে মিলিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর পরিমাণে উপকারিতা পেতে পারেন। তো চলুন এখন আমরা জেনে নেই ফ্ল্যাক্স সিডস খাওয়ার সঠিক নিয়ম কি রয়েছে। সর্বপ্রথম আপনাদের মনে রাখতে হবে যে ফ্ল্যাক্স সিডস কিন্তু কখনোই আপনারা কাঁচা খাবেন না। তার কারণ ফ্ল্যাক্স সিডস ওপরের যে খোসা
খোসা রয়েছে সেই খোসাটি বেশ শক্ত হয়। আপনি যদি সেটিকে কাঁচা অবস্থায় খান তাহলে সেই ওপরের খোসা সহজে আপনার হজম হবে না, অথবা আপনার হজমের সমস্যার সৃষ্টি হতে পারে। এবং তার সাথে সাথে ফ্ল্যাক্স সিডস এর মধ্যে ফাইটিক অ্যাসিড বা ফাইটেট নামক বিশেষ এক ধরনের অ্যান্টি নিউট্রিয়েন্টস থাকে, যেটি ওই ফ্ল্যাক্স সিডস এর মধ্যে থাকা পুষ্টি গুণগুলি আপনার শরীরে সহজে অ্যাবসর্ব হতে দেয় না। তাই ফ্ল্যাক্স সিডস খাওয়ার আগে সর্বপ্রথম সেগুলিকে ড্রাই রোস্ট করে নিতে হবে। আপনি কিছু পরিমাণ ফ্ল্যাক্স সিডস নিয়ে একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে সেটিকে যদি ড্রাই রোস্ট করে নিতে পারেন এবং মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে সেটিকে পাউডার বানিয়ে নিয়ে একটি এয়ার টাইট কন্টেইনারের মধ্যে আপনি স্টোর করে রেখে দিয়ে নিয়মিত খেতে পারেন। প্রতিদিন আপনি সেই পাউডারের থেকে 1 চা চামচ পরিমাণে পাউডার 1 বাটি দইয়ের সাথে মিশিয়ে খান। এটি আপনাকে কিন্তু যথেষ্ট উপকারিতা দিতে পারে। এখন স্বভাবতই আপনার মনে প্রশ্ন হতে পারে যে আজকে যে 4টি বীজের কথা বলবো সেই 4টি বীজ দইয়ের সাথে কেন মিশিয়ে খাবেন, অন্য খাবার সাথে কেন মিশিয়ে খাবেন না? দেখুন, সর্বপ্রথম আমরা জানি দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, আরো রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যেগুলি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। তার সাথে সাথে দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া আমাদের গাটের জন্য বা আমাদের শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া হিসেবে প্রমাণিত। আর সেই সমস্ত ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াগুলি আমরা আজকে যে 4টি বীজের কথা বলবো সেই বীজের মধ্যে থাকা পুষ্টিগুণগুলি সহজে যাতে অ্যাবজর্ব হয় সেদিক দিয়ে সাহায্য করতে পারে, এবং সেই বীজের মধ্যে থাকা মেডিসিনাল প্রপার্টিগুলি আপনার শরীরে উপকারিতা দিতে পারে। পরবর্তী যে বীজটির কথা বলবো সেটি হলো চিয়া সিডস। দেখুন, এই চিয়া সিডস এর মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির সলিউবল ফাইবার। আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, মাত্র 2 চা চামচ চিয়া সিডস এর মধ্যে থেকে আপনি প্রায় 9 থেকে 9.5 গ্রাম হাই কোয়ালিটির ফাইবার পেতে পারেন, যে ফাইবারগুলি আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, যে ফাইবারগুলি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান করতে পারে, যে ফাইবারগুলি আপনার ইন্টেস্টাইনে কোলেস্টেরলের অ্যাবজর্পশনের যে সমস্ত রিসেপ্টরগুলি রয়েছে সেই রিসেপ্টরের মুখগুলিকে ব্লক করে দেওয়ার জন্য কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে দেয়, আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে, যে ফাইবারগুলি আমাদের শরীরে কার্বোহাইড্রেট মেটাবলিজমকেও স্লো ডাউন করে দেয়। তার ফলে কোনো খাবার খেলে সেই খাবারের মধ্যে থাকা কার্বোহাইড্রেট সহজেই আমাদের রক্তে সুগারের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে না। চিয়া সিডস এর মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কম করে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। আমাদের হার্টের মধ্যে ব্লাড সার্কুলেশনে যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলস গুলি রয়েছে সেগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। আমাদের হার্টের মাসেলগুলির ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দিয়ে শরীরে কোনো প্রকারের যাতে ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ না হয় সেদিক দিয়ে সাহায্য করতে পারে। এবং এই চিয়া সিডস এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ফসফরাস, যেগুলি আপনার হাড়কে মজবুত করে রাখতে সাহায্য করে। তাই অবশ্যই চিয়া সিডস ও আপনার খাদ্য তালিকায় দইয়ের সাথে আপনি অ্যাড করতে পারেন। চিয়া সিডস দইয়ের সাথে খাওয়ার 2টি জনপ্রিয় পদ্ধতি হলো, প্রথমত একটি গ্লাসের মধ্যে আপনি হাফ গ্লাস পরিমাণ পানি নিয়ে তার মধ্যে আপনি 2 চা চামচ পরিমাণে চিয়া সিডস দিয়ে দেন। এখন সেই চিয়া সিডসকে পানির মধ্যে 12 থেকে 15 মিনিট ভিজতে দেন। 12 থেকে 15 মিনিট পরে দেখবেন চিয়া সিডসগুলি প্রচুর পরিমাণে জল শোষণ করে নিয়েছে এবং সেগুলো কিছুটা ফুলে গেছে। এখন সেই ভিজিয়ে রাখা চিয়া সিডসগুলি আপনি দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন। আর দ্বিতীয় পদ্ধতি হলো, আপনি রাত্রিবেলা শুতে যাওয়ার আগে 2 চা চামচ পরিমাণে চিয়া সিডসকে 1 বাটি দইয়ের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওভারনাইট দইয়ের মধ্যে ভিজতে দেন। তারপরের দিন সকালবেলা আপনি সেটি খালি পেটে খেতে পারেন। পরবর্তী যে বীজটির কথা বলবো সেটিও আমাদের কাছে অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় একটি বীজ, সেটি হলো সিসামি সিডস বা তিলের বীজ। দেখুন, এই তিলের বীজের মধ্যে ফাইটোস্টেরল এবং লিগন্যান্স নামক এমন বিশেষ 2 ধরনের বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে, যেগুলি আমাদের শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে দেয়। ফাইটোস্টেরল যে স্ট্রাকচার সেটা অনেকটা কিন্তু কোলেস্টেরলের মতোই, এবং সেটি আমাদের ইন্টেস্টাইনের মধ্যে গিয়ে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করতে পারে, অথবা বলা যায় আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমে আসে। শুধু তাই নয়, তিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির হেলদি
ফ্যাট। তিলের মধ্যে রয়েছে আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তিলের মধ্যে রয়েছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই প্রত্যেকটি হেলদি ফ্যাট আপনার হার্টের জন্য অত্যন্ত উপকারী। তিলের মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে ম্যাগনেসিয়াম, যে ম্যাগনেসিয়াম আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, তিলের মধ্যে রয়েছে সেসামলিন নামক হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার হার্টের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। আমাদের শরীরের প্রত্যেকটি সেলকে, প্রত্যেকটি অর্গানকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এবং তিলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার আপনার কোলেস্ট্রলের মাত্রাকে কম করার পাশাপাশি আপনার হজম ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এবং তিলের মধ্যে থাকা ম্যাগনেসিয়াম একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, তিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, প্রতি 100 গ্রাম তিলের মধ্যে দিয়ে আপনি প্রায় 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম পেতে পারেন। দেখুন, তিল খাওয়ার সঠিক পদ্ধতি হলো আপনি তিলকে ড্রাই রোস্ট করে নেন এবং তারপর একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনি স্টোর করে রেখে দেন। প্রতিদিন 1 বাটি দইয়ের সাথে আপনি 1 থেকে 2 চামচ পরিমাণ তিল যদি মিশিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে এই সমস্ত উপকারিতাও আপনি পাবেন। এবং এখন যে বীজটির কথা বলবো সেটি হলো সানফ্লাওয়ার সিডস বা সূর্যমুখী বীজ। দেখুন, সূর্যমুখী বীজ আগের বলা 3টি বীজের মতোই আমাদের হাড়কে মজবুত করে রাখতে সাহায্য করতে পারে, আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে, আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে, আমাদের রক্ত থেকে কোলেস্ট্রলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। দেখুন, এই সূর্যমুখী বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, যেগুলো আমাদের শরীরের হাড়কে মজবুত করতে পারে, আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে বাড়াতে পারে, আমাদের জয়েন্টগুলিকে প্রোটেক্ট করে রাখতে পারে। এবং তার সাথে সাথে সূর্যমুখী বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। এই ভিটামিন ই আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে, আমাদের শরীরের প্রত্যেকটি সেলকে, আমাদের শরীরের প্রত্যেকটি অর্গানকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে পারে। এবং এই সূর্যমুখী বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, যেটি আমাদের শরীরের মধ্যে কোনো প্রকারের কোনো ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ যাতে সহজে বাসা না বাঁধে সেদিক দিয়ে সাহায্য করতে পারে। এছাড়া সূর্যমুখী বীজের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার আমাদের শরীরে কার্বোহাইড্রেট এবং কোলেস্ট্রলের অ্যাবজর্পশনকে কম করে, রক্ত থেকে কোলেস্ট্রল এবং সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া সূর্যমুখী বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্লোরোজেনিক অ্যাসিড, যে ক্লোরোজেনিক অ্যাসিড আমাদের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করার সাথে সাথে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো যদি সমস্যা হয়ে থাকে সেই সমস্যার থেকেও আমাদের বের করে নিয়ে আসে এবং ডায়াবেটিস কন্ট্রোল করতে আপনার সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে এই সূর্যমুখীর বীজও আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হিসেবে গণ্য হতে পারে। দেখুন, সূর্যমুখী বীজ খাবার সব থেকে সঠিক পদ্ধতি হলো আপনি যদি এটিকে ড্রাই রোস্ট করে খেতে পারেন। তবে ড্রাই রোস্ট করে যদি খাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে মেক শিওর করতে হবে সূর্যমুখী বীজের উপরে যে শক্ত খোসা বা খোলাটি রয়েছে সেটিকে কিন্তু বের করে ফেলে দিতে হবে। আপনাদের সুবিধার্থে বলে দেই যে এই সূর্যমুখী ফুলের বীজ আজকাল মার্কেটে খোসা ছাড়ানো অবস্থাতে এবং ড্রাই রোস্ট অবস্থাতে খুবই ইজিলি কিনতে পাওয়া যায়। ড্রাই রোস্ট করা খোসা ছাড়ানো সূর্যমুখী ফুলের বীজ নিয়ে এসে আপনারা প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 1 বাটি দইয়ের মধ্যে 1 চা চামচ পরিমাণে খোসা ছাড়ানো ড্রাই রোস্ট করা সূর্যমুখী ফুলের বীজ আপনি যদি ব্যবহার করেন সেটি আপনার জন্য যথেষ্ট। আমি আজকে যে 4টি বীজের কথা বললাম, এই বীজগুলো যদি আপনারা সকালবেলা ব্রেকফাস্টের সাথে খেতে পারেন সেক্ষেত্রে বেশি উপকারিতা পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।